মাত্র 5 মিনিটেই এই রকম মুচমুচে আলুর চপ তৈরি করে নিতে পারবেন, তাও কোনো ধরনের আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই। আজকে শেয়ার করব মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায় 10 থেকে 15টা আলুর চপ। আলুর চপগুলো হবে যেমন ক্রিস্পি তেমনই 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত থাকবে অনেক মুচমুচে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য একটি বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে নিলাম। এখন আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আলুগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে আলুগুলো ভাজার পরে খাওয়ার সময় একদম পাংশে লাগবে না, খেতেও ভালো লাগবে। নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আমি বেসনটা হালকা চেলে নেব। এতে করে বেসনের মধ্যে যদি কোনো দলা অংশ থাকে তাহলে সেটি বের হয়ে যাবে। বেসনগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিলাম 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার, ময়দা আর বেসন এভাবে মিক্সড করে যদি পকোড়া বা বেগুনি বা এই ধরনের আলুর চপ তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হবে এবং এটি মুচমুচেও থাকবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। এনে কথা বলতে বলতেই বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলা আর সামান্য পরিমাণ কালো জিরা। আর সব শুকনো উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নেব। এতে করে কোনো ধরনের লাম্পস তৈরি হবে না যখন জল দিয়ে ব্যাটারটি তৈরি করব। এখন অল্প অল্প করে জল দিয়ে একটি পুরুত্বের ব্যাটার তৈরি করে নেব। বা চপের থেকে এই চপটি তৈরি করার সময় ব্যাটারটি একটু মোটা রাখতে হবে। আলুগুলো দিয়ে ভাজার সময় ব্যাটারগুলো ছেড়ে যাবে এবং পকোড়াটি তৈরি হবে না ভালোভাবে। আমার আজকের রেসিপিটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আমি চেষ্টা করি নিত্য প্রয়োজনীয় সব রেসিপিগুলো আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার জন্য। ব্যাটারটি প্রায় তৈরি হয়ে গেছে। এখন দিয়ে নিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে 5 থেকে 6 মিনিট ব্যাটারটি আরও ভালো করে ফেটিয়ে নিব। এতে করে চপগুলো আরও বেশি মুচমুচে থাকবে। আর এখানে সিক্রেট উপকরণ দিয়ে নিলাম 2 চামচ হালকা গরম তেল। এতে করে চপগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকে। তেল দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। যত ভালোভাবে ব্যাটারটি ফেটানো যাবে তত মুচমুচে এবং তত স্মুথ হবে ব্যাটারটি। এখন একটি নোকের সাহায্যে চেক করে দেখাচ্ছি যে নোকের মধ্যে কিন্তু ব্যাটারটি লেগে আছে এবং হালকা পড়ে যাচ্ছে। এরকম একটি ব্যাটার তৈরি হলে আপনারা বুঝতে পারবেন আপনাদের একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। দিয়ে নিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এতে করে এর টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। চেষ্টা করবেন ব্যাটারটি তৈরি করার পরে ধনিয়া পাতাগুলো দেওয়ার জন্য। এতে করে ধনিয়া পাতাগুলো ভাজার সময় হালকা ক্রিস্পি ভাব থাকবে। এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো অবশ্যই জল থেকে তুলে হালকা টিস্যু পেপার দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেবেন। এতে করে আলুর সাথে কোনো ধরনের জল থাকবে না এবং ভাজার সময়ও জল ছাড়বে না, ব্যাটারটিও পাতলা হবে না। আমি এক এক করে সবগুলো আলু দিয়ে আলুর চপ তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে উঠেছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং বাড়িতে একবার হলেও এইভাবে আলুর চপ তৈরি করে নেবেন। এখানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজে 5 মিনিটেই এই আলুর চপগুলো তৈরি করে ফেলতে পারবেন ফুলকো এবং মুচমুচে। আমার 1 ব্যাচ আলুর চপ ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি তুলে নেব। ব্রাউন কালার হয়ে এসেছে। আপনারা চাইলে আরও বেশি ব্রাউন কালার করতে পারেন। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মজাদার এবং কতটা ক্রিস্পি হয়েছে আজকের এই কাঁচা আলুর চপগুলো। আমি এইভাবেই বাকি চপগুলো ভেজে নেব। এখন সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। আর কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য। একটি চপ আপনাদের ভেঙে দেখাচ্ছি, ওপরটা কতটা ক্রিস্পি এবং ভিতরটা নরম।
আজকে এই পর্যন্তই। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।